আসসালামু আলাইকুম। উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো তোমাদের এইচএসসি এবং আলিম পরীক্ষাতে যারা আছে তাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে। ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রইল, তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমার কয়েকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি কিন্তু যে সাজেশনটা দিচ্ছি এটা কিন্তু তোমাদের খুবই শর্ট সাজেশন। আর এটার থেকে কিন্তু তোমাদের যে অধ্যায়গুলো আমি দিচ্ছি সেই অধ্যায়গুলো তোমরা এত বেশি পরিমাণে পড়ো, আমি যে প্রশ্ন করার বা টপিক্স করা দিচ্ছি এটার উপর নির্ভর করে শুধু নয়, এই যে অধ্যায়গুলো বলতেছি সেই অধ্যায়গুলো এত বেশি পরিমাণে পড়ো যাতে তোমাদের ক খ এবং গণিত যেভাবে আসুক না কেন 100% কিন্তু তোমরা কভার করতে পারো। এখানে কিন্তু দেখো প্রথম অধ্যায় থেকে একটা বা দুটো প্রশ্ন হতে পারে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে একটা বা দুটা, সপ্তম অধ্যায় থেকে হবে একটা, অষ্টম অধ্যায় থেকে একটা, নবম অধ্যায় থেকে একটা এবং দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে। তো আমার হিসেবে এখান থেকে যদি তোমরা প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে 8, 9 এবং 1, 3 এখান থেকে তোমাদের 5 থেকে 6টা সিজনে মাস্ট বি ইনশাল্লাহ কমন হবেই, তাহলে তোমরা সেভাবে প্রস্তুতি নিতে পারো। তাহলে দেখো এখানে তোমরা অষ্টম অধ্যায় থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়বে সেটা হচ্ছে আপেক্ষিকতার দৈর্ঘ্য, ভর, সময়, শক্তি, ফটোতড়িৎ ক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট, প্লাঙ্কের সূত্র নিয়ে যত প্রশ্ন আছে বিশেষ করে এক্স রে ও রশ্মি সম্পর্কিত খুব ভালো করে পড়ো যাতে কোনো মিস না হয়। তবে আমার উপদেশ যেটাই থাকবে সেটা হচ্ছে তোমরা আগে ওই অধ্যায়টা মানে অষ্টম অধ্যায়ের এত বেশি পরিমাণে পড়ো যাতে কোনো প্রশ্ন যেন তোমাদের মিস না হয়। আর অবশ্যই বোর্ড প্রশ্ন কিন্তু ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 2022 ও 23 সালের প্রশ্ন যদি সময় পাও তাহলে 2022 এবং 23 সাল পুরো কভার করো, আর যদি সময় না পাও তাহলে অবশ্যই আমি যেগুলো বলি সেগুলো পড়ো। বিজনেস বোর্ডের 23 সাল প্রশ্ন বাদ দেবে, আর নৈবিত্তিক ভালো করার জন্য 19, 22, 23 সাল ভালো করে পড়ে অবশ্য, আর বোর্ড বই বিকল্প নেই, কিন্তু বোর্ড বইটা খুব বেশি পরিমাণে তোমরা পড়ো। চলে যাচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের জন্য নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা তেজস্ক্রিয় করে তিনি যত প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও রাদারফোর্ডের মডেল শক্তি ও ব্যাসার্ধ এই অঙ্কনে যতগুলো অঙ্ক ভালো করে পড়বে, এছাড়া ভরকুটিটা অবশ্যই পড়বে। শুধু এই সাবজেক্টটাই নয়, তোমাদের যতগুলো সাবজেক্ট আমি এসে যে চেষ্টা করবো এই টপিকগুলোর উপরে এই অধ্যায়গুলো বেশি করে পড়ার। আগে মূল অধ্যায়টা ভালো করে এত ভালো করে বেশি পরিমাণে পড়ো যার কোনো প্রশ্ন মিস্টেক না হয়, তারপরে আমি যে টপিকগুলো সেই টপিকগুলো পড়ো। এছাড়া বোর্ডের সিজনে তোমরা যেগুলো বলেছি এই বোর্ডগুলো নিজের 19, 22, 23 পুরো কভার করার চেষ্টা করো, সময় না পেলে শুধু 23টা পড়ো। আর নৈবেত্তিকের জন্য অবশ্যই মূল টপিকগুলো ভালো করে পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ কার্বো ইঞ্জিন, যত প্রশ্ন আছে সব ভালো করে দেখতে হবে। কার্বন চক্রটা দেখতে হবে, গ্যাসের তাপ, চাপ ও আয়তনের পরিবর্তন, বিশেষ স্বাভাবিক, রুদ্ধতাপীয় ও প্রক্রিয়া, এছাড়াও এন্ট্রপিটা ভালো করে পড়তে হবে। এর মধ্যে তারপরে তো আমাদের স্টার থেকে কতগুলো প্রশ্ন চিহ্নিত করেছি, আসলে এই প্রশ্নগুলো বেশি সম্ভাবনা বেশি, এই জন্য এইভাবে দিয়ে দিছি। এছাড়া তোমরা বোর্ডের সিজন শেষ হিসেবে 2022-23 পুরো কভার করো, সময় না পেলে শুধু যে বোর্ডগুলো দিচ্ছি এগুলো পড়ার চেষ্টা করো। তো সেক্ষেত্রে নিজ বোর্ডের 2023 সালের প্রশ্ন বাদ দাও, মূল বই 19 বেশি করে পড়ো। এছাড়াও 19 সাল, 22 সাল, 23 সালের প্রশ্নগুলো নৈবেদ্যগুলো দেখার চেষ্টা করো। আর একটা অধ্যায় চলেছে সেটা হচ্ছে তোমাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে মূল টপিকগুলো যেগুলো ভালো করে পড়তে হবে সেটা বিভিন্ন প্রকার সার্কিটের বিভব, তড়িৎ প্রবাহ, যত সার্কিট আছে একটা খাতায় তুলে নিয়ে সবগুলো অনুশীলন করো, তারপর সার্কিটগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এছাড়া হুইটস্টোন ব্রিক্স এবং গ্যালভানোমিটারটা পড়তে হবে। এখন দেখতে পাচ্ছ বোর্ডের সিজন হিসেবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী বোর্ড 2022-23 সালের প্রশ্ন পড়বে। সময় যদি পাও 2022 ও 23 সাল পুরো বোর্ডগুলো কভার করার চেষ্টা করো, আর যদি সময় না পাও তাহলে তোমরা যে বোর্ডগুলো বলে সেগুলো পড়ো। এক্ষেত্রে নিজের বোর্ড 2023 সালের প্রশ্ন বাদ দাও এবং হচ্ছে নৈবেদ্যিকের জন্য 19, 22, 23 ভালো করে পড়ো। পুরো ভিডিওটা নাটের ভিডিও একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে অনেক বিষয়গুলো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদের আগে বললাম যে কটা ইন্টারমিডিয়েট আমি শর্ট সময় এসে যে সাজেশনগুলো তোমাদের দিচ্ছি, তোমাদের উদ্দেশ্য হবে আমি যে টপিকগুলো পড়ছি ভালো করে পড়ার জন্য, এগুলো তো পড়বেই, তবে চেষ্টা করবে যে অধ্যায়গুলো তোমাদের দেওয়া হয়েছে শর্টকাট অধ্যায়গুলো খুব ভালো করে অনুশীলন করা। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বিভিন্ন সজ্জার বিভব নির্ণয়, এছাড়া ধারক নিয়ে যত প্রশ্ন আছে ভালো করে পড়ে খুবই ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন প্রকার সজ্জার প্রাবল নির্ণয়। বোর্ডের সিজন হিসেবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 2022 ও 23 সালের প্রশ্ন, এখানে নিজের বোর্ডে 23 সালের প্রশ্ন বাদ দেবে। আমি চাইলে অন্যান্য বোর্ডগুলো হিসাবে দিতে পারতাম, তবে এই বোর্ডগুলোর থেকে বেশি প্রশ্ন হয়, এই জন্য এই বোর্ডগুলো একটু দেখার চেষ্টা করো। নৈবেদ্যিকের জন্য একই অবস্থা, তোমরা একটু মূল বইটা বেশি পড়বে, তারপরে বোর্ডগুলো 19, 22, 23 সালগুলো একটু পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে সপ্তম অধ্যায়টার মূল বইটা খুব ভালো করে পড়ো যাতে কোনো প্রশ্ন ক খ গ হচ্ছে তোমার মিস না হয়। তারপরে পড়ার পর তোমরা এই টপিকগুলো পড়ো, সেটা আলোক তরঙ্গ দেবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ছিল পদ্মার মধ্যবর্তী দূরত্বও ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখতে হবে। এছাড়া ডোরা সব বিশেষ করে প্রস্থ ব্যবধানের মধ্যবর্তী দূরত্বগুলো দেখতে হবে। তোমরা এখান থেকে বোর্ডের সিজন হিসেবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর 2022 ও 23 সালের প্রশ্ন, এখানে নিজ বোর্ডের 2023 সালের প্রশ্ন বাদ দেয়, অন্য বোর্ডগুলো পড়বে। নৈবেদ্যিকের জন্য 19, 22, 23 সালগুলো পড়বে এবং বেশি বেশি করে মূল বইটা পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের ক খ এবং গ কোনো প্রশ্ন কিন্তু মিস হবে না। আচ্ছা, তারপর আমরা দেখে নেব
হ্যাঁ, দশম অধ্যায় থেকে তোমাদের জন্য অবশ্যই ভালো করে দেখতে হবে, সেটা প্রবাহ লাভ, গতি ও রোধ, এটা বিশেষ খুবই ইম্পর্টেন্ট। এছাড়া গুণাঙ্গ নির্ণয় এবং গেইন অবশ্যটা দেখতে হবে। এছাড়া তোমরা হচ্ছে বোর্ডের সেশন হিসেবে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী 2022-23 সালের প্রশ্ন, এক্ষেত্রে নিজ বোর্ডের 2023 সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে। যদি সময় পাও 2022-23 পুরো কভার করো, আর যদি সময় না পাও আমি যেটা বলছি সেটাই পড়ার চেষ্টা করো। নৈবেদিকের জন্য 19-22-23 একটু দেখো এবং মূল বইটা ভালো করে পড়ো। মূল বই শুধু এটার জন্য নয়, তোমাদের আগে বলছি এবং ভিডিও শেষ করে আবার বলতেছি, সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েটের শর্ট সময় এসে তোমাদের আমি যে সাজেশনগুলো দিচ্ছি সময়ের অভাবে কখন নাম্বারগুলো দিতে পারতেছি না, যার কারণে শর্ট করা যে টপিকসগুলো তোমাদের দেওয়া হচ্ছে, বিশেষ করে যে অধ্যায়গুলো আমি বলতেছি, যেমন আজকে যেমন তোমাদের বললাম 8, 9 এবং 1, 3 এই 4টা অধ্যায় থেকে তোমাদের কিন্তু 5 থেকে 6টা মাস্ট ইনশাল্লাহ, মানে 5টা হবেই, ভাগ্য ভালো হলে 6টা সৃজনশীল হয়ে যেতে পারে। তাহলে এই 4টা অধ্যায় তোমাদের এত বেশি পড়তে হবে যাতে কোনো প্রশ্নই যেন কোনোভাবে মিস না হয়। সবকটা অধ্যায় তোমাদের আমি শর্ট সময় এসে যে 4টা বা 3টা করে অধ্যায় দিচ্ছি, অধ্যায়গুলো খুব ভালো করে পড়ো। ভালো করে পড়ার পর আমি যে টপিকসগুলো দিচ্ছি টপিকগুলোর উপর বেশি করে ফোকাস করো, তাহলে দেখবে যে তোমাদের কোনোভাবে প্রশ্ন মিস হবে না এবং তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারতেছো। তাহলে আজকে এ পর্যন্ত, খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে ফেরত আসবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।